খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গিয়েছিলাম কাজে কুষ্টিয়াতে। আমার কাছে সংবাদ আসলো একই মহল্লায় 22টি পরিবার খ্রিস্টান হয়ে গেছে। সহ্য করা যায়? তা আমি আমার কাফেলা নিয়ে গেলাম তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে। পৌঁছার পর সবচেয়ে দুঃখ লাগলো যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের সাইডে গ্রাম শান্তিডাঙ্গা, যেটা ইসলামী বিশ্ববিদ্যালয়, ওই ভার্সিটির পাশের মহল্লায় 22টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আর ওখানে ওনারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে ইসলাম শিক্ষা দেয়। পাশের মহল্লার খবর নাই, পাশের মহল্লার খবর নাই। ওনারা ইসলামী বিশ্ববিদ্যালয় করে শুধু ভার্সিটির মালই বের করছে, দাইল আল্লাহ বানাইতে পারে নাই। তা আমি সারাদিন ঘুরলাম। বিকেলবেলা যে মুসলমান খ্রিস্টান হয়েছে অবাক হয়ে যাবেন, এই লোকটার নাম নাজির আহমদ, পরবর্তীতে হইল খ্রিস্টান। তার বেতন ছিল মাসে তখন 17,000 টাকা। খ্রিস্টানরা ঘর বানায় দিছে, মোটরসাইকেল দিছে। খ্রিস্টান হবার আগে এই লোক প্রতিদিন শান্তিডাঙ্গা থেকে 1 ঘন্টা হেঁটে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মসজিদে যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের সাথে ফজর নামাজ পড়ত। আর সে লোকটা হয়েছে কি, তোমরা আন্দাজি সুবহানাল্লাহ কইও না, আগে বুঝো। তা আমার সাথে বসছে, সে ডিবেটে বসছে, এটা আছে, ভিডিওটা ইন্টারনেটে আছে। তা সে আসছে, তার বউও খ্রিস্টান হয়েছে, মেয়েও খ্রিস্টান হয়েছে। তো বউ আর মেয়ে মুসলমানই তো না, আবার পর্দা কিসের, সামনে চলে আসছে। এখন দিনের দাওয়াত তো দিতে হবে। আমি আমার পর্দা ঠিক রেখে কথা শুরু করলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমরা মুসলমান ছিলা, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম ছেড়ে খ্রিস্টান কেন হইছ? জবাব কি দিছে জানেন? প্রথম জবাব খ্রিস্টানের যে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশ করতে পারবেন না, ঈসা তো সুপারিশ করবে, এই জন্য ঈসার ধর্ম নিয়েছি। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবে না, এই কথা কারা প্রচার করে বাংলাদেশে? কথা বলেন, লামাযহাবীরা, আহলে হাদিস দাবিদার লামাযহাবীরা। আমার সামনে দাঁড়ায় আছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের খলিফা, এ লোকটাও মারা গেছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের খতিব। আমি তার দিকে তাকালাম, এই তাকানোর মাধ্যমে বুঝালাম আপনারা আপনাদের স্কলাররা যে বছরের পর বছর বাংলাদেশে অপব্যাখ্যা দিচ্ছেন আল্লাহর রসুল শাফাত করতে পারবে না, আপনাদের এই বদ আকীদা প্রচারের কারণে সুযোগ নিল খ্রিস্টানরা। তাহলে কি আপনারা কি তলে তলে খ্রিস্টানদের কাজই করতেছেন কিনা? কথা বলেন। তা আপনারা কি বুঝে বা না বুঝে তলে তলে খ্রিস্টানদের পক্ষে মাঠ তৈরি করতেছেন কিনা? আলহামদুলিল্লাহ আমি ব্যাখ্যা যুক্তি দিয়ে তাকে বুঝালাম যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সুপারিশ করবেন কিয়ামতে, আর ঈসা সুপারিশ করবে না, এটা বাইবেলে আছে। দৌড়ে ঘরে যে এসে বাইবেল নিয়ে আসছে। আমি বললাম বাইবেল দেখাও, ঈসা যে শাফাত করবে বাইবেল দেখাও। এখন আর বাইবেল খুলতে পারে না। আমি বললাম তোমার এই বাইবেলে লেখা আছে, ঈসা নিজে বলে গেছে আমি বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করতে এসেছি। তো ঈসা যখন ছিল তখনই তো আসছে শুধু বনি ইসরায়েলের জন্য। তো বাংলাদেশের মানুষ তার বনি ইসরায়েল না, তাদের জন্য তো ঈসার ধর্ম চলবেই না। সবচেয়ে বড় কথা, ধর্মটা তো রিজেক্ট হয়ে গেছে। তাহলে প্রমাণ পেলেন যে লামাযহাবীরা খ্রিস্টান ধর্ম প্রচারে সাহায্য করতেছে। কথা বলেন, করতেছে কিনা? কিছু মৌলবী দেশে বের হইছে, প্রচার করে যে ঈসা তো আকাশ থেকে নামবে আর ঈসা তো নবী ছিল। কিন্তু মূল ব্যাখ্যাটা না দেওয়ার কারণে এই মৌলবীরা খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিচ্ছে।
যখন খ্রিস্টানরা উত্তরবঙ্গে ঘুরে ঘুরে মানুষকে অপব্যাখ্যা দেয় যে মুসলমানরাও তো খ্রিস্টান হতে পারে, কারণ ঈসা তো নামবে, ঈসা নামবে, অতএব ঈসার ধর্মই তো খ্রিস্টান ধর্ম, অতএব এটা গ্রহণ করতে সমস্যা কি? কিন্তু মৌলভী সাহেবরা আর ব্যাখ্যা দেয় না, ঈসা যখন নামবে নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মাদি পরিচয় থাকবে। ভুলভাল ওয়াজ করে অপব্যাখ্যা দেয়, আর কাফের মুশরিক বেঈমান বিশেষ করে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিচ্ছে। আমি 2016 সালে এই যে বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার হচ্ছে না, এর জন্য অন্যতম দায়ী হচ্ছে লামাযহাবীরা। কারা? যারা নিজেদেরকে বলে আহলে হাদিস, আসলে তারা আহলে হাদিস না, তারা কি? ফেরকা লামাযহাবিয়্যাহ, ফেরকা লামাযহাবিয়্যাহ। এই কথার প্রমাণটা আমি হাতে নাতে পাইছি। আমি কথা বলে না। আসি ইহুদিদের সাহায্যকারী? কথা বলে না। ওদেরকে বিজয়ী করার মতো কোনো সাহায্যকারী আছে? প্রিয় ভাইরা, তো বলছিলাম খুব কম সংখ্যক ইহুদি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর কদমে যে মুসলমান হতে পেরেছিল, আর অধিক সংখ্যকই চিনার পর, জানার পরও, আল্লাহ তার রাসূলকে চিনার পর, কোরআনকে বুঝার পরও ঈমান আনতে। আল্লাহ তাআলা কথাটি অন্যত্র বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাদের জন্য এটা বড়ই কল্যাণ হতো, কিন্তু তাদের খুব কম সংখ্যক ঈমান এনেছে, অধিক সংখ্যকই সত্য থেকে বের হয়ে গেছে। ফাসিকুন মানে গুনাহগার না, খারিজুন। এখানে ফাসিকুন অর্থ কি? খারিজুন আনিল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। তো যে মহাসৌভাগ্যবান 2 ইহুদি মুসলমান হয়েছিল, সেই ঘটনাটা আপনাদেরকে বলেছি। তারা একটা প্রশ্ন করেছিল, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? আল্লাহ সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নাজিল করেছেন আর 19 নম্বর, ঠিক না? ওই সাক্ষ্যটা কি? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এ কথা সাক্ষ্য দেন ফেরেশতাগণ, এ কথা সাক্ষ্য দেন জ্ঞানীগণ। নিশ্চয় আল্লাহ তাআলার ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, তিনি হাকিম। আল্লাহ এক, আল্লাহ ইলাহ হিসেবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, শুধু মুখেই স্বীকার করি, বাস্তবে প্রমাণ দিতে পারি নাই। কারণ আল্লাহর তাওহীদের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? আমরা মনে করি মূর্তি পূজাটাই শিরক, কথা বলে না। এখন শিরক হচ্ছে সংস্কৃতির নামে, শিরক হচ্ছে রাজনীতির নামে। আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী মোল্লা এ তো হিন্দুদের পূজা মণ্ডপে যায় লাড্ডু আর চমচম খাইছে। শুধু লাড্ডু আর চমচম খায় নাই, মূর্তির সামনে যাইয়া দাঁড়াইছে, গীতা পাঠ করছে, মন্ত্র পাঠ করছে। এটা শিরক হয় নাই? কথা বলে। কিন্তু মুখে তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইলাহ নাই। এই কথার প্রমাণ দিতে হবে 3টি নীতি বাস্তবায়ন করে। কয়টা? জোরে বলেন। সূরা আলে ইমরানে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ
فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর গায়রুল্লাহর সামনে মস্তক নত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, তাগুতের আইনকে মেনে নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, শিরক কুফরের সাথে আপোষ করবেন। এটা হচ্ছে চরম পর্যায়ের ভণ্ডামি এবং মুনাফিকি ছাড়া আর কিছু নয়। অনেকে তো জিকিরের সময়ও বুঝে না, মাথায় পাগড়ি, কোমরে গামছা, রিক্সা চালাইতেছে, জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখেন না কথা বলে? আচ্ছা ভাই, এটা কি জিকিরের সময়? চটপুটি বেচতেছে, চামচ নাড়তেছে, টুনটান জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ঝালমুড়ি বানাইতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি জিকির না জিকির নিয়ে মশকরা? এগুলো দেখেন না, কথা বলেন, দেখেন এটা কি জিকির উদ্দেশ্য না শো আপ? আরে কথা কও, জিকির না শো আপ? দেখায় আমরা খুব পরহেজগার, আকীদায় শিরক, আকীদায় কুফর, আমলে বিদআত। অতএব এই যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া ইলাহ নাই, এটা তাওহীদের মূল কথা। আর এই তাওহীদের মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ, তা যদি বিশ্বাস করতে হয় তিনটি নীতি বাস্তবায়ন করতে হবে। এক, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না। ইবাদত হবে কার? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উপর ঈমান আনবেন, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বস্তুকে শরীক করবেন, আপনার তাওহীদের বিশ্বাস কখনো হবে না। আপনার ঈমানকে আল্লাহ কবুল করবেন না, আপনাকে আল্লাহ কাফির হিসেবে স্বীকৃতি দিবেন। মক্কার কুরাইশ, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, আবুল আহাব, কুরাইশদের যত কাফের ছিল একজনও কি নাস্তিক ছিল? কথা বলেন, একজনও নাস্তিক ছিল না। সবাই আল্লাহকে বিশ্বাস করত। এটা জানেন? সবাই আল্লাহকে। তোদের অপরাধটা কি ছিল? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মুশরিকরাও বিনা বাক্যে জবাব দিবেন, যিনি সৃষ্টি করেছেন আর নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। তিনি কে? তোদের অপরাধ কি ছিল? প্রশ্ন আসে না? অপরাধ কি ছিল? প্রশ্ন আসে? ওরা বলেছে, ওরা জবাব দিয়েছে, কোরআন সাক্ষ্য দেয়। ওরা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা লাত, মানাত, উজ্জা, এই যে দেবদেবীগুলো আছে এগুলোর ইবাদত করি কেন? উদ্দেশ্য আমাদের ভালো। উদ্দেশ্য কি? আমরা আল্লাহকেই বিশ্বাস করি, আল্লাহকেই পেতে চাই, কিন্তু এই যে কল্পিত দেবদেবী মূর্তিগুলোর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে উদ্দেশ্য ছিল ভালো, পদ্ধতি ছিল খারাপ। পদ্ধতি ছিল খারাপ। এখন আমাদের দেশে মুসলমান যারা, অনেকেই মূর্তি পূজা করে না, কিন্তু রাজনীতির নামে শিরক করতেছে। বলে আমাদের উদ্দেশ্য ভালো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আরে ভাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করবা, সুশাসন আনবা, ইনসাফের রাষ্ট্র কায়েম করবা, পদ্ধতি তো ভালো লাগবে। কি লাগবে?
আপনি কোথাও গেছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে, এখন পার্কে গেছেন, মাগরিব নামাজের সময় হয়ে গেছে, অজুর পানি পাচ্ছেন না, মদের বোতল একটা কিনে অজু করে নামাজে দাঁড়ায় গেছেন। কেমন হইল ভাই? কথা বল, তোমরাও মুখ বন্ধ রাখবা না কিছু বলবা? মদের বোতল দিয়ে অজু করে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছি, কথা আছে নাকি, কিন্তু অজু করছি কি দিয়া? উদ্দেশ্য যত ভালো হোক, ইনসাফপূর্ণ দেশ গঠন হোক, মানবিক দেশ হোক, দুর্নীতিমুক্ত দেশ হোক, কোন উদ্দেশ্য সফলের ক্ষেত্রে শিরককে গ্রহণ করা যাবে না। মুসলমানের রাজনীতির মূল ভিত্তি হবে তাওহীদ। কি হবে? আজকে এই কত মৌলবী সাহেব ঈমান নষ্ট করছে শুধু ভোটের রাজনীতিতে যাইয়া পূজার মণ্ডপে গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানরা সব তার ঘরের আগুন নিভাই দিবে, এটা একটা মানবিক কাজ। খ্রিস্টান অসুস্থ, তাকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। কথা বুঝেন না? অমুসলিমদের মানবিক সাহায্য করা যাবে, কিন্তু তাদের ধর্মীয় কাজে সাহায্য তো দূরে থাক, ন্যূনতম সংহতি সমর্থন প্রকাশ করাটাও কুফর। এটা কি? এখন অনেকে বলবে আমরা তো হিন্দুদের পূজা মণ্ডপে যে লাড্ডু আর চমচম না খাইছি, মূর্তিরে তো আর সাজদা করি নাই। মূর্তিকে সাজদা করা তো শিরক, কিন্তু মূর্তির সাথে সম্মানে দাঁড়ানোটাও কুফর। পরিষ্কার ফাতাওয়া বাজ্জাজিয়াতে এসেছে, ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কোন কুফুরিকে যে সমর্থন দেয় সেও কাফের। সেও কি?